যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে এই ময়দা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম শুকনো মিষ্টি অনেক দিন পর্যন্ত স্টোর করে আপনারা রাখতে পারেন। ভীষণ ইজি রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ময়দা আর মিল্ক পাউডার দিয়ে একটা সুন্দর দেখে মিষ্টি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গ্যাসে জ্বালিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নেব। মানে একটা হালকা গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নেব। এইটা ভীষণ ইজি রেসিপি আর খেতে অসাধারণ। না লাগে এতে দুধ, না লাগে খোয়া, একদম ঝটপট তৈরি হয়ে যায়। আচ্ছা, 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে দেখুন আমি একটুখানি হালকা করে ভেজে নিলাম। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, ফ্লেম কিন্তু একদম না মিডিয়াম না হাই। আচ্ছা, আমি ফ্রাই প্যান থেকে ময়দাটা নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ জল। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। আপনারা হাফ কাপ চিনি হাফ কাপ জলও দিতে পারেন। আমি 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিলাম। একদম জলটা আর চিনিটা টকবক করে ফুটবে দেখুন। আর 4 থেকে 5 মিনিট টাইম লাগবে, একটু শুকিয়ে যাবে, একটু গাঢ় হবে। আর দেখুন হাতের মধ্যে একতারের হবে। শুকিয়ে যাওয়ার পর একতারের হবে। এবার আমি কি করব, যে পাউডার মিল্ক আছে এর মধ্যে অবশ্যই পাউডার মিল্ক দেবেন, স্বাদ ভীষণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা যদি পাউডার মিল্ক ইউজ করতে না চান তাহলে তার জায়গায় আপনারা কিন্তু খোয়া দিতে পারেন। 1 কাপ খোয়া দিয়ে দিতে পারেন কিংবা হাফ কাপও দিতে পারেন। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু পাউডার মিল্কটা একদম মানে এটাকে মিশিয়ে দেব জলের মধ্যে। যে রসটা আছে, যে চিনির চাশনি, তার মধ্যে আমি একদম মিলিয়ে দেবো। আচ্ছা, এখানে দিলাম 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদ বেড়ে যাবে আর মিষ্টিটা যে বানাবো সেটা খুব সহজে উঠে যাবে। আচ্ছা, এবার আমি দিলাম 1 কাপ ময়দা। আপনারা কিন্তু 1 কাপের জায়গায় হাফ কাপও ময়দা দিতে পারেন, মানে 1 কাপ গুঁড়ো দিয়ে হাফ কাপ ময়দা ইউজ করতে পারেন। অনেকে ময়দা পছন্দ করে না, সেখানে কিন্তু আপনারা হাফ কাপ ময়দা ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5 মিনিট সমানে এটা নাড়াবো। আর দেখুন এই ফ্রাই প্যান থেকে এটা উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে এইটা মিষ্টিটা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। কখনো লোকজন এলে আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা, আমি একটু করে ঘি মাখিয়ে দেব। আর এটা একটু 3 থেকে 4 মিনিট একটু ফ্যানের নিচে রেখেছিলাম, হালকা মানে ঠান্ডাটা হয়ে যাওয়ার পর, মানে ছুতে পারবে এরকম আমি এটাকে মিষ্টিটা তখন বানাতে হবে। একদম কিন্তু এই মিষ্টিটা একদমই ঠান্ডা করে দিলে চলবে না, একটুখানি হালকা গরম থাকবে। আমি হাতে ঠিক ধরতে পারছি না, একটু গরম বেশি আছে। তা আমি কখনো চামচ দিয়ে কোনো হাত দিয়ে আমি মেখে নেব। হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি আমি, দেখুন। আচ্ছা, এই মিষ্টিটা আমি হালকা অরেঞ্জ কালার ইউজ করেছি। আপনারা অরেঞ্জ কালারের বদলে গ্রিন কালার কিংবা যে কোনো রেড কালার আপনারা ইউজ করতে পারেন, কিংবা না ইউজ করলেও চলবে, কোনো অসুবিধা নেই যে আপনারা ইউজ করতেই হবে। মানে আমার ফুড কালার যেটা আছে সেটা আমি ইউজ করেছি, হালকা অরেঞ্জ কালার। আচ্ছা, মিষ্টিটা কিন্তু গরম আছে। এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ, মানে একবার বানিয়ে দেখতে পারেন। আর অনেক দিন পর্যন্ত কিন্তু মিষ্টিটা থাকে, খারাপ হয় না। এটা একদম শুকনো আর পাউডার মিল্কের জন্য অসাধারণ স্বাদ লাগে। আচ্ছা, আপনারা চাইলে একটু করে খোয়াও মেশাতে পারেন। আমি দুটো জিনিস দিয়ে জাস্ট খোয়া, এই ময়দা আর পাউডার মিল্ক দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলেছি। আচ্ছা দেখুন, এটাকে আমি একটা সাদা রেখে দেবো আর একটা অরেঞ্জ কালার রেখে দেবো, দিয়ে ভালো করে, আচ্ছা একটা প্লাস্টিক নিয়ে নেব। প্লাস্টিকের মধ্যে এই মিষ্টিটা ভালো করে মেখে নেব। এটা প্লাস্টিকে মাখলে কি হবে, একদম সমান হবে। আর হাতে কিন্তু অবশ্যই একটু ঘি লাগিয়ে দেবেন। আমি মোটামুটি 2 চামচের মতন ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমে তো 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার 1 চামচ ঘি দিয়েছি আর হাতে ঘি দিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা বেলনি দিয়ে একটু করে বেলে দেবেন। অবশ্যই প্লাস্টিক লাগবে, প্লাস্টিক ছাড়া কিন্তু এই মিষ্টিটা হবে না। মানে আমি যে ডিজাইনটা দিতে চাইছি। আর আপনারা যদি একদম প্লেন ডিজাইন দিতে চান তাহলে কিন্তু আপনি কেক টিন কিংবা একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে সেই মিষ্টিটা বানাতে পারেন। আচ্ছা, আমি এটাকে একটুখানি বেলে নিচ্ছি, একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে, কিন্তু ভীষণ ভাল লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই মিষ্টিটা তৈরি হয়ে যায়, লোকজন এলে আপনারা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, সাদা যে রঙটা ছিল সেটাতে আমি বানিয়ে নিয়েছি, বেলে নিয়েছি। সেম প্রসেসে আবার অরেঞ্জটাও ওরকমভাবে বেলে নিলাম। দেখুন, দুটোই সেম প্রসেসে বেলে নিলাম। আমি রঙটা কিন্তু একদমই হালকা দিয়েছি, বেশি ডার্ক করিনি, ফুড কালার। আচ্ছা, এবার সাদা মিষ্টিটা বেলে মানে সাদা যে মিল্ক পাউডার আর ময়দার ছিল সেটা বেলে নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম অরেঞ্জটা। দেখুন, এবার রোল করে নেব। এই কাজটা কিন্তু প্লাস্টিকের মধ্যেই করতে হবে, দেখুন। আচ্ছা, এবার দেখুন আমি প্লাস্টিকের উপরে একটু বেলে নিচ্ছি।
মিষ্টিটা কিন্তু কী হবে, মানে ঠান্ডা যদি হয়ে যায় এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। ওই জন্য যতটা গরম থাকবে তার মধ্যে আপনাকে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে। দেখুন, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন। যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা দেখুন, আমি একটা মিষ্টির শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার প্লাস্টিকে তো আমি এটা পুরো শেপ দিয়ে দিলাম। এবার আমি ছুরির সাহায্যে আমি কাট করে নেব, মানে মিডিয়াম সাইজের আমি কাট করে নেব। দেখুন, মিষ্টিগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ, কারণ আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আর কারণ পাউডার মিল্কেরও মিষ্টি আছে, আমি এটা এই মিষ্টিটা একটুখানি বেশি মিষ্টি হবে, মানে ক্যাটক্যাট টাইপের মিষ্টিটা হবে। আপনারা কিন্তু চিনিটা একটু কম করে নিতে পারেন। দেখুন, আমি এটাকে কাট করে নিলাম। এবার আমি তুলে আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন, আর কমেন্টসে আমাকে জানাবেন ভালো হয়েছে কিনা। আচ্ছা, এর মধ্যে আপনারা চাইলে একটুখানি ইলাচি যে হতে হয় না, মানে সেই ইলাচি পাউডার দিয়ে দিতে পারেন, মানে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি খুব সুন্দরভাবে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে নেবেন, লোকজন এলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন, খুব চটপট এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। কখনো হয়তো বিকালের দিকে লোকজন আসবে, আপনারা কিন্তু সকালে একদম, দেখুন বাঙালিদের ঘরে তো ময়দা ঘরেতে থাকবেই, আর পাউডার মিল্কও থাকে, তো কোনো কিছু বাজার থেকে আনার দরকার নেই, চিনিও থাকে, মনে করুন দুধ নেই, আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন। একদম দুটো জিনিসে তৈরিতে মিষ্টিটা একদম তৈরি হয়ে যায়, অসাধারণ লাগে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।